রাত হইলে ডরায়, রাত ফহাইলে ডর, বয়স কলে বইলা যায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। ও আল্লাহ, ও আল্লাহ, রাত হইলে ডরায়, রাত ফহাইলে ডর, বয়স কলে বইলা যায়। আরে তুমি সৃষ্টি আমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এ জীবের জীবন বাধ্য। আওয়াজ করে বলো ঠিক কিনা। আরে তুমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, আবার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিফাদ, সব ক্ষমতার প্রতিফাদ, হার হামেশা গায় দয়াল, রাত হইলে ডরায়, রাত বহাইলে ডার, বয়স কলে বইলা যায়। আল্লাহ, আমরা রাত হইলে ডরাই, রাত বহাইলে ডর, বয়স কলে বইলা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বত করে বলি ইয়া ওলি আল্লাহ। আসেন বন্ধুগণ, মনোযোগ, মোহাব্বত সব কিছু নিয়ে আমরা বসে যাই। আবেগ এবং বিবেক দুটোটাই যেন আমাদের কাজে আসে। আজকের মাহফিল আমরা জান্নাতের বাগানে বসেছি, এতে কোনো সন্দেহ। আওয়াজ আওয়াজ জোরে বলে সন্দেহ। আগামী দিনে এই মাঠ থাকবে, আগামী দিনে এই জায়গা থাকবে, জমি থাকবে, তবে আগামী দিন আর জান্নাতের বাগানে এই জায়গাকে কেউ বলবে না এ নসরাইলবাসী, এ নসরাইলবাসী, আজকে এটাকে কেন জান্নাতের বাগান বলা হয় জানোনি? দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, যিনি এখনো উম্মতের জন্য রওজা শরীফে কান্দে, রব্বি হাবিলি ইয়া উম্মতি। ঠিক কিনা বলে উম্মতের যদি এই নসরাইলে বৈশায় আমার নবীর সালাম দাও, ৬,০০০ মাইল দূর মদিনায় মনোমরায় আমরার সালাম আমার নবীর কান মোবারকে শুনতে পায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আমরার সালাম বন্ধুর কাছে যখন ফোন দেই, নেটওয়ার্কটা যদি বিজি থাকে মনটা খারাপ হয়ে যায়, লাইনটা যদি ওপেন হয়, প্রিয়জনের সাথে যদি কথাটা ওপার থেকে হেলো আওয়াজ, ওপার থেকে হেলো আওয়াজ আসলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার বন্ধুর হেলো শুই না কলিজা ঠান্ডা করলা, দুনিয়ার বন্ধু বান্ধবের আওয়াজ শুই না কলিজা ঠান্ডা করলা। এ নসরাইলবাসী, ও দুনিয়াবাসী, তোমরা কি জানো না একজন বন্ধু আছে,
আমাদের একজন সাথী আছে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ কয় আমার নবী আমরারে, নবীজি আমরা নবীজির সাথী, নবী আমাদের সাথী, এটা আমাদের জন্য ধন্য। নবী আমাদের কোন জায়গার সাথী? নসরাইলবাসীরে আপনাদের এলাকায় কবরে শুয়াইলে একটা দোয়া পড়ে, সবাই আমার সাথে পড়ুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়ে কি পড়ে না? জোরে জোরে পড়ে কি পড়ে না? আমরা ওই কবরে যখন রাখি আমার নবীর নামের উপরে নবীর মিল্লাতে দেই। তিরমিজি শরীফের অনেক লম্বা হাদিস, আমার নবী কয় উম্মত যখন তোমরা রে কবরে রাখবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সেই মাত্রই আমি নবীর ব্যাপারে প্রশ্ন করাবে। তুই যদি আমি নবীরে চিনতে পারস, সবাই জানে কবরের প্রশ্ন হবে তিনটা, কিন্তু তিরমিজি শরীফে আছে প্রশ্ন হইব একটা। তিনটার হাদিসও অস্বীকার করি না, একটার হাদিসও অস্বীকার করি না, কিন্তু যারা নবীর প্রেমে পাগল আমরা জানি আমার নবী ছাড়া কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। কোন হাদিস অস্বীকার করা যাবে? যাবে নাকি? আলেম ওলামারা যারা আছেন, তো তিন হাদিসের কথা বুখারীতে আছে তিন প্রশ্ন, আবার এক প্রশ্নের কথা তিরমিজি শরীফে আছে। আল্লাহু আকবার বলেন। তিরমিজিও হাদিসের কিতাব, বুখারীও হাদিসের কিতাব, সিয়াসিত্তার কিতাব, যেগুলির ভিতরে কোনো ভেজাল নাই। তো সেখানে যখন আমার নবী বলে যারা শুধু আমি নবীর পরিচয়, প্রশ্ন একটা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যিনি তোমার নিকট আছে তাকে তোমরা চিনো? এই প্রশ্ন তোমাকে কবরে করা হবে। আর তুমি যদি উত্তর দিতে পারো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে ৭০ জিরআন ৭০, কবর ডাইনে ৭০ গজ চলে যাবে। সুবহানাল্লাহ। কি আসতে পেছনের তারা খুশি হয় না মনে হয়? এই আপনি তো মাটি কাদাতে রেখেছেন, কলা গাছে শোয়া আছেন, পানির উপরে শোয়া দিয়েছেন, অনেক নর্দমা হয় অনেক সময় কবরে, খুব ক্রিটিক্যাল পরিস্থিতি হয়ে যায়। এখন নবীজি বলতেছেন এটা তোমার দুনিয়ার জগৎ, অথচ আমি নবী বলছি আমি নবীর পরিচয়টা কবরে দিতে পারলে ০ ডাইনে ৭০ গজ কবর চলে যাবে। মাটি মাটি ডাইনে ৭০ হয়ে যাবে, বামে ৭০, সামনে ৭০, পেছনে ৭০। হায় 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 বলে শুধু আমি নবীর পরিচয় দিবা, আর সাথে সাথে তোমার কবর ৭০ গজ করে চতুর্দিকে প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, সুম্মা ইউনাওয়ারু লাহু, কবরের ভিতরে নূর প্রবেশ করবে। বাবাকে শোয়া দেওয়ার পরে কত কান্না করেছে আল্লাহ, একটা রাত্রের জন্য বাবারে কষ্ট দেই না, একটা রাত্রের জন্য বাবারে আরামের ব্যাঘাত হইতে দেই না। শীতের মৌসুমে হিটারের ব্যবস্থা করেছে, গরমকালে এসির ব্যবস্থা করেছে। ও আল্লাহ, এই বাবারে কেমলে কবরে শুয়াইয়া আমরা আজকে ঘুমাই, সন্তানেরা কান্দে। হায় রে আল্লাহ, আমার মা 10 দিন আমরারে পেটে লইয়া কত কষ্ট করছে, কত কষ্ট মায় করলো বাবাই করলো। সন্তানের কলিজা ফেটে যায় বাবা মারে যখন কবরে রাইখায় আসে, আর আমার নবী উম্মতের সান্ত্বনা দেয়, যদি তোরা আমি নবীরে শুধু কবরে চিনতে পারো আর কিছু লাগবে না। যদি আমি নবীরে যদি কবরে চিনতে পারো আর কিছু লাগবে না, তোদের কবর চতুর্দিকে প্রশস্ত হইয়া যাবে। ওরে যুবক, তোমরা মনে করেছো কবরে কোনো লাইটের ব্যবস্থা হবে না, আমার নবী কয় হবে হবে। যদিও দুনিয়ার মানুষ কবরে লাইটের ব্যবস্থা করতে পারবে না,
আলো দিতে পারবে না, সেখানে কোনো কিছু জ্বালাইতেও পারবে না, সেখানে আগুন দিতে পারবে না। এটা শুধু অন্ধকার, শুধু অন্ধকার। নবীজি ফরমান উম্মতরে শোনো, সুম্মা ইউনাওয়ারু লাহু, ওই কবরটার ভিতরে নূর প্রবেশ করবে যদি আমি নবীর পরিচয় দিতে পারো। অর্থাৎ অন্ধকার কবর, অন্ধকার কবর থাকবে না, এটা আলো হইয়া যাবে। হারে বেবে দেখি সব বিদেশি, ওরে বেবে দেখি সব বিদেশি, মিশা মায়ার ববেতে আপন বলতে কে নাই জাগ। কন্যা কন্যা আমার দয়াল নবী মিলে গো, আপন বলতে কে আর যারা আমার অতি গোয়াফল, তারা আবার মিলেমিশে বাবা করিবে দাফন। আর যারা আমার অতি গোয়াফল, তারা আবার মিলেমিশে বাবা করিবে দাফন। ওরে তারা আবার করবে দাফন, দিবে নিজম গরেতে আপন বলতে কেহ নাই জাগ। ঠিক আছে নি? ঠিক আছে, এটা এখন বুঝবেন না, মরার পরে বুঝবেন। ঠিক আছে, এখনো যদি মনে হয় জানা কি দরকার আছে, বন্ধু বান্ধবের আড্ডায় ফইরা কত ওয়াক্ত নামাজ মিস করছেন এখনো কইতে পারেন নাই। ঠিক আছে না? বন্ধু বান্ধবের আড্ডায় ফইরা মসজিদে আসেন নাই, নামাজ পড়েন নাই, ইবাদত করেন নাই, আল্লাহকে ডাকেন নাই, রোজা রাখেন নাই। রমজান মাস তো আসতেছে, কত রোজাদার হায় হায় ইফতারের টাইমে খানা ঠিক এবার চিন্তা করছে সারাদিন রোজা না রেখে করছি এক ভুল, ইফতারি না কইরা কি করবো নি আর এক ভুল। এই জন্য দেখেন রোজাদাররা কিন্তু ফানিটা খেলে শান্তি, আর বেরোজদার যেটা সারছে এবার ঠেলাটাই তো লওয়া যায় না ইফতারের টাইমে, এবার ঠেলাটা ইফতারের টাইমে লওয়া যায় না। তো রোজা তো আসতেছে, রোজা আমাদের উপর কি ফরজ নি বাবা? হায় 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 হায়, ফরজ। রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, নামাজ আমাদের উপরে ফরজ। তো আমার নবী ছাড়া আপনার কেউ আছে? এই জন্য তো শায়ের বলে, আরে ভেবে দেখি সব বিদেশি, এই মিশা মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে, যারা আমার অতি গোয়াফল, তারা আবার মিলেমিশে আমায় ফরাইবে কাফর, তারা আবার করবে দাফন, তারা আবার করবে দাফন, দিবে নিজ গরেতে আপন বলতে কেহ নেই জগতে। আজকে ওয়াজের শুরুতেই আপনাদের খেদমতে শুধু দিলটাকে নরম করার জন্য আমি কিছু আলোচনা এদিক সেদিক করে ফেললাম। রাগ করবেন না রে বন্ধু, দুনিয়ায় এমন এক জায়গা আমার নবীর মিল্লাতে আর আপনারে আমারে দিয়া দিবে। যদি আমার নবীর সাথে দুনিয়ায় সম্পর্ক ভালো থাকে, কবরে নবীরে চিনা সহজ হবে। ঠিক নে ঠিক নে ঠিক নে ও সরাইলবাসী শোনো, যদি আমার নবীর সাথে সম্পর্ক দুনিয়ায় ভালো থাকে, কবরে আমার নবীরে চিনতে সহজ হবে। আর যদি দুনিয়ায় নবীকে মাইনাস পয়েন্টে রাখো, আমার নবীরে কবরেও চিনতে পারবা না। নবী যদি না চিনো, কোনো ঘাটে পার পাইবা না। আমার আল্লাহ বলে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের নবী তোমাদের সাহেব, তোমাদের সাথী। আমার নবী কেমনে আমরার সাথী, কবরেও আমরার সাথী। ঠিক আছে? কারা কারা অবিশ্বাস আছে নি? কোনো কারা কারা অবিশ্বাস করেন এতটান দেখি? এই বুঝা উড়েন, এগুলি কিন্তু ইমানের বস্তু। আল্লাহ কয় এই নবী তোমরা সাথী। এখন তাফসীর কারক লেখে কেরম না সাথী, কয় নবী কবরে তোমরা সাথী। আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়, বিশ্বাস করেন। বাতেলরার দিকে শুধু তাকিয়ে থাকি যে তারা কেমনি নবীর সাথে দুশ্মনী করে, অথচ আল্লাহ বলতেছে মাদুল্লাহ সাহিবুকুম ওয়া মা গাওয়া, নবী তোমাদের সাথী, নবী সাহিবুকুম।
খবর যখন রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, একটা স্টেশন নাই আমার নবী ছাড়া পার হওয়া পারত। আচ্ছা আচ্ছা বলুন বলুন, পৃথিবীর কোন মানুষ বলুক যে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যে স্টেশনগুলি, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, হাউজে কাউসার, প্রত্যেকটা জায়গায় আমার নবীকে দাঁড় করিয়ে রেখেছে কে? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ হবে, সবাই যেদিন কথা বলতে পারবে না, কেউ আবার আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকানোর সাহস পাবে না। আদম বলবে নফসি নফসি, ঈসা বলবে নফসি নফসি, মুসা বলবে নফসি নফসি। ওই টাইমে কেউই কথা বলার সাহস যখন পাইবে না, ওই টাইমে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার উম্মতরা রে আমার হাওলা কইরা দাও। কেউই কথা বলার সাহস পাবে না হাসরের ময়দানে, সবার মাথা নিচু হইয়া যাবে, কারো মাথা উপরে উঠানোর সাহস নাই। আল্লাহ কয়, বন্ধু আপনারে শুধু আমি মাকামে মাহমুদের পতাকাটা দেব, সেটার ভিতরে শুধু একমাত্র আপনি থাকবেন, আর গোটা হাসরবাসী আপনার ইজ্জত দেইকা, গোটা হাসরবাসী আপনার প্রশংসা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে যেদিন হায় হায় হাহাকারে পরে যাবে দুনি, কারো ফাটবে বুকের চাতা, মগজ গলে ফানি, সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদমের কাছে যায়া চাইবে এহসান। সেদিন আদম বলবে নফসি নফসি, আমরা কি সুপারিশ করতে পারিও? তোমরা এই করতে যাও না, চলে দয়াল নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবীজি বিনে। ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। তাইলে নবীর দুশ্মনী মাথায় থেকে ফেলে দেন, যারা করে তাদের সঙ্গ ছেড়ে দেন। আমার নবীর জন্য শত্রুতামি হবে, আমার নবীর জন্য বন্ধুত্ব হবে, এটাই ঈমানের পরিচয়। ওই ভাই, তুমি যত বড় কেউ হও না কেন, তুমি যদি আমার নবীর তাজিম করো, তুমি আমার মাথার তাজ। আমার নবীরে ভালোবাসতে যদি না পারো, তুমি যদি 700 কোটি মানুষেরও শ্রেষ্ঠ হও, তুমি পায়ের ধুলার সমানও হইতে পারবা না। ঠিক আছে ঠিক আছে, বিনয়ের সাথে বললাম, এখানে কেউ ভুল করবেন না, আমার নবীর তাজিমের জায়গায় কেউ ভুল করবেন না। এখন কিন্তু খুব কঠিন যোগ, ওয়াজ, ইউটিউবে ওয়াজের অভাব নাই। এই যে মেরাজের মাস আসছে, আমার নবীর মেরাজকে অস্বীকারী আছে না? কত আমার নবীর শানে গোস্তাগে অভাব নাই। সুতরাং তরিকতের লোকেরা আছেন এখানে, বা তরিকতের বাহিরেও যারা আছেন, সবার উদ্দেশ্য করে বলবো, আর যাই করেন দুনিয়ায় 100 বছর নামাজ না পড়লে আপনাকে কেউ বেঈমান বলতে পারবে না। তবে হ্যাঁ, 100 বছর নামাজ পড়ার পরেও 1 সেকেন্ডেও যদি রাসূলুল্লাহ শানে গোস্তাকে হয়, গোটা 100 বছরের বন্দেগী আল্লাহ বরবাদ করে দিবে, শুধু আমার নবী শানে বেয়াদবি করার কারণে। যদি এটা 1 মিনিটের জন্য হয়, খুব সেনসিটিভ জায়গায় সাবধান। আয়াতে কারিমা নিয়েছি, অন্য ওয়াজ চলে গেছে, একটু উপস্থাপনা করলাম আর কি। মূল আলোচনার দিকে আমরা ইনশাআল্লাহ যাব। আমরা মুহাব্বতের দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। মুরব্বী মানুষ, ছেলেরা নাই, একটু চায়ের ব্যবস্থা। ওয়া আলা আলি দিবানিশি কান্দরে ও বলে গুলাম ফের লাগিয়া মাফ
করিয়া দিবেন আল্লাহ, তিনি রহমতের দরিয়ায়। আল্লাহুম্মা রংচা রংচা وعلى آله মুআজ্জিজ সদরে মোহতারাম, আয়োজিত ঐতিহাসিক নশরাল পাকে পাঞ্জাতন জামে মসজিদ। পাক পাঞ্জাতন লেখার পরে আপনারা রাগ করবেন না তো? এটা আমি বলবো না, আমার যুবক ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধটা করছি, যেহেতু আমার নবীর পরে দুরূদ শরীফ লেখা লাগে, আমার নবীর নামের পরে কি লাগে? দুরূদ শরীফ বাধ্যতামূলক। তাহলে পাক পাঞ্জাতনের ভিতরে আমার নবী আছে না নেই? এই পাক পাঞ্জাতনের সাথে আলাইহিমুস সালাম লেখা লাগে। পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাম একেবারে যদি না হয় সরেও দিয়া দুইটা ব্যাগেট দিলে হয়ে যাবে। তারপরও এটা আদফের খেলাফ যাতে না হয়, কারণ পাকে পাঞ্জাতন কিন্তু এটাও ঈমান। নশরাল পাক পাঞ্জাতন মসজিদ তার এমনি নাম দিছে না, এই আহলে বায়াতের মোহাব্বত না থাকলেও তো আবার সেখানে ইমানের কাঁটা চলে যায়, কাঁটা পড়ে যাবে। তো নশরাল পাকে পাঞ্জাতন আলাইহিস সালাম জামি মসজিদের উদ্যোগে বার্ষিক ইসালে সাহাবের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার সরদার সাহেব, সভাপতি আছেন? ও চলে গেছে, ও মাশাআল্লাহ। সভাপতি সাহেব আজকের মাহফিলের জনাব মোহাম্মদ আবুল বাশার সরদার সাহেব, সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ বেতার আর টিভি বাংলা মিশন ধর্মীয় আলোচক, সুমধুর কণ্ঠ মাওলানা মুফতি রফিকুল ইসলাম তানজিম সাহেব। আরো উপস্থিত হওয়ার কথা ছিল চান্দিনা আলামিন কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, সাতিপুটি মসজিদের সম্মানিত খতিব উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাদ্দিস মোহাম্মদ আব্দুল কাদের সাহেব। তারপরে তাকরীর পেশ করেছেন এই নশরাল পাকে পাঞ্জাতন জামি মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, সুমধুর কণ্ঠ আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আশিকুর রহমান নেসারি চিশতি সাহেব। আমন্ত্রিত অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলেক হোসেন, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির হোসেন। উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাই বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমি সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে বসতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, মোহাব্বত করে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে আমার, কালামে হাকিম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছে। এতক্ষণ ছিল একটু অপ্রাসঙ্গিক, আমাদের দিলকে নরম করার জন্য। আমরা আজকে আলোচনার মূল বিষয়বস্তুতে চলে যাই। যতক্ষণ হয়তো আমাদের প্রধান আলোচক আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে কষ্ট দেব। তবে এত সুন্দর পরিবেশ হয়েছে, আমি অনেক বছর আগে এসেছিলাম, আপনাদের কারো স্মরণ আছে কিনা আমি জানি না। তখন আমার শরীর আরো কম ছিল, সোফা এত বড় সোফা দিয়েছেন, তারপর আমার লড়তে কষ্ট হইতেছে। কিন্তু তখন আমি আরো অনেক ছোট হেংলা পাতলা ছিলাম। আপনাদের এই মসজিদের সামনেই মাহফিল, অনেক আগে আসছিলাম। এদিকে অনেক মাহফিল করছি, দুর্লভপুর, নশরাল, তেতিয়ারা, অনেক মাহফিল হয়েছে একসময় আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়ায় এখন হয়তো একটু দূরে দূরে চলে যায়, যার জন্য কাছে একটু কমে আসি। আজকেও মাহফিল ইফিজেট মাগরিব থেকে এসা পর্যন্ত, যে নোয়াগাঁও স্ট্যান্ডের সাথে বড় একটা মাহফিল, সেখানে আলোচনা করে আসছি। এই আইসা এখানে এশার নামাজ পড়লাম, আবার এখান থেকে যাবো বুড়িচং, সেখানে রাত 12টার পরে মাহফিলের সমাপ্তি দেব ওই জায়গায় যায়। যদি আল্লাহ পাকের মেহেরবানি হয়, আপনাদের যদি দোয়া থাকে, তো এই জন্য আপনাদের খেদমতে বসেছি। আপনারা যারা আশেপাশে আসেন সবাই যদি আসেন, এই যে এত সুন্দর পরিবেশ, আজকে ঠান্ডাও তো গত কয়েকদিনের মতো নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি। যেখানে ঠান্ডার জন্য আমরা এতদিন দিনেই বের হতে পারি নাই, দিনে আমাদের কর্মজীবন অনেক কষ্ট হয়ে গিয়েছে। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ ওয়েদারটা অনেক সহনীয় করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। এত আসতে আমরা মাহফিলে বসলে আমাদেরকে বোলডোজার দিয়ে ঠেললেও হয় না। আমরা অনেক আসলে এখানে বসে কথা বলবেন, জবান খুলে দিবেন। জবানের মালিককে আরো জোরে বলেন। আল্লাহ চাইলে জবান বন্ধ করে দিতে পারেনি।
তাহলে আমরা জবান দিয়ে কথা বলবো। আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত ধৈর্য ধরা তৌফিক দান করার জন্য বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেয়, হাবিব গো আমার, দোস্ত গো আমার, বন্ধু, আপনি আমার এই ধর্মটারে প্রচার করতে যায়া কত কষ্ট করলেন নবী গো। কাফেররা আপনি নবীরে কত মার মারলো, কত আঘাত করলো। আপনারা যারা হজ করতে গিয়েছেন তায়েফের ময়দানে গেলে এখনো কলিজা ফাইটা যায়। যারা হজ করতে যায় তায়েফে গেলে আমার নবীর ইতিহাস স্মরণ হইয়া যায় রে। তায়েফবাসী আমার নবীরে পাথর মারতে মারতে আমার নূর নবীর পবিত্র শরীর মুবারকটাকে জাঞ্জরা কইরা ফালাইছিল। এত পাথর মারছিল, আমার নবীর জুতা মুবারকের সাথে রক্ত মুবারক পড়তে পড়তে পায়ের তলা মুবারক একসাথে হয়ে গেছে। এত পরিমাণে রক্ত মুবারক ঝরছে। এই গোলাম মোহাম্মদ কাউসার কিছুদিন আগেও গেলাম মক্কা মদিনা। তায়েফে যখন রওনা হইলাম, তায়েফে যাওয়ার পরে যেন কলিজা ফেটে যায়। আর আমার নবীরে ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমরা রে কেউ বাধা দেয় না, তারপরে আমরা নামাজ পড়ি না। আমরা রে কেউ মাথায় বাড়ি দেয় না, তারপর আমরা কোরআন শরীফ পড়ি না। আমরা রে কেউ পথ আটকায় না, তারপরে আমরা মসজিদে যাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু তায়েফবাসীরে বলছিলেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুক কথা বলতে দেরি আমার নবীরে এত পাথর মারছে, যেই নবীর শরীরে মশা মাছিরা বসে না। আমার নবী যখন দুই পাহাড়ের মাঝখান দিয়া যাইতো পাথরে নবীরে সালাম দেয়। আমার নবী যখন জঙ্গলার মাঝখান দিয়া যাইতো গাছেরা নবীরে সালাম দেয়। আমার নবী যখন রাস্তা দিয়া হাঁটে আকাশের মেঘমালায় আইসা নবীরে ছায়া দেয়। তায়েফবাসী আমার নবীরে ছিল না, তারাই আমার নবীরে পাথর মারতে মারতে সাতবার আমার নবী বেহুশ হয়ে গেছে। ওই জায়গায় গেলে কলিজা ফেটে যায়। আমার নবী এই ধর্মের জন্য এত কষ্ট করেছেন, নামাজের জন্য এত কষ্ট করেছেন, রোজার জন্য এত কষ্ট করেছেন। আজকে আমার সেই মায়ার নবী, দয়ার নবী, উম্মতের দরদি নবী ধর্মটাকে আমাদের মাঝে দিয়া গেলেন। আর আমার আল্লাহ বলে, নবী গো, আপনারে পুরস্কার হিসাবে আমি কি দিতাম? আপনি তো এত রক্ত জড়াইলেন, এত কষ্ট করলেন, পেটে পাথর বাইদা জীবন কাটাইলেন, এত কষ্ট করলেন গো নবী, আমি এর বিনিময় আপনারে আমি কি দেব? জান গো নবী, এর বিনিময় আমি আপনার উম্মতের কাছে একটা দাবি আমি আল্লাহর, আপনি যেই ধর্মের জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করার বিনিময়টা আমি আল্লাহ আর কিছুই চাই না। আপনার উম্মতের কাছে একটা জিনিস চাই, তারা যাতে আপনার আহলে বায়াতরে ভালোবাসে। জোরে কনবিনি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কষ্ট হইতেছে আপনারা? আলোচনার মোটামুটি মূল পর্বে আসছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ধর্মের বিনিময়, কষ্টের বিনিময় আর কিছু চাইেন না, তবে একটা জিনিস চান, এটা আমি আল্লাহর পক্ষ হতে, নবী গো, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যাতে আপনার আহালকে ভালোবাসে। একটু কি জোরে বলা যাবে আল্লাহু আকবার? এ নসরাইলবাসী, এখন কোরআন শরীফে আসছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীর আহালকে ভালোবাসার জন্য। মা, আমার নবীর আহাল তো অভাব নাই, আমার নবীর বিবিরা আমার নবীর আহাল।
আমার নবীর সন্তানেরা আমার নবীর আহাল, আমার নবীর মেয়ের জামাতারা নবীজির আহাল। এখন আমার নবীর আহাল তো অভাব নাই। এখানে প্রশ্ন আছে, আল্লাহ যে বলছে আহালকে ভালোবাসার জন্য, এখন আহালটা কে, এই বিষয়টা জানার দরকার আছে না? রাজি আছেন সবাই? জানতে রাজি আছেন? এখানে কোরআন হাদিস আলোচনা চলবে। আহলে বাইতের বিষয় তো খুব সাবধান। আপনারা শুধু খেয়াল করবেন বিষয়টা কোত্থেকে আসছে, কোন রেওয়ায়েত থেকে আসছে, এটা শুধু মাথায় নেবেন। আপনারা করে জানেন আলহামদুলিল্লাহ, না জানলে মসজিদের নাম ফাঁক ফাইনজাতন হয় না। এটা অনেক উর্দের বিষয়। ওই বেকুফরা তো এখনো নবীকে ভালোবাসতে পারে না, আর ফাঁক ফাইনজাতন। ফাঁক ফাইনজাতনের কাছে আসতে বহু ক্লাস ফাড়ি দিতে হয়, বহু মোহাব্বতের দরজা ফাড়ি দিয়া নবীর ফাঁক ফাইনজাতনের কাছে আসতে হয়। এই বগদাদি আমাদেরকে একটা প্রেম দিয়ে গেছে। হায় 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 হায়। আজকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সব দরবারের মানুষই আহলে বায়াতকে ভালোবাসে ভিন্ন ভিন্ন ভাবে, কিন্তু পাকে পাঞ্জাতন এমন একটা নাম এত প্রসিদ্ধ হয়ে গিয়েছে, এখন সবাই বুঝে যে পাক পাঞ্জাতন কি। জোরে কই সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার গভীর মনোযোগ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বললো না, যেই টাইমে এই আয়াতে কারিমা সাহাবী আমার নবীর উপর নাজিল হলো, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। এখন সাহাবীরা কি বুঝে নাই আয়াতটা যে নাজিল হইছে? সাহাবীরা এতটুক বুঝেছে আমার নবীকে আহাল, আমার নবীর আহালকে ভালোবাসার জন্য ডিগলারটা দিয়েছে কে? আরো জোরে, আরো জোরে। আমার নবীর আহালকে ভালোবাসার ডিগলার দিয়েছে আল্লাহ। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তো আহালের অভাব নাই, আল্লাহ বলছে আপনার আহালকে ভালোবাসার জন্য। নবী গো, এখন আপনার তো অনেকে আহাল আছে, আপনার সন্তান আছে, পরিবার আছে, বিবিগণ আছে, মেয়েগণ আছে, নাতিপতিগণ আছে। নবী গো, আমরা কাকে ভালোবাসবো এইটা তো আমরা বুঝি নাই, আপনি আমাদেরকে বলে দেন। আয়াত নাজিল করলেন আল্লাহ আমার নবীর উপরে। এখন সমাধান জানতে চাই সাহাবায়ে কেরাম। সিরিয়ালটা কত সুন্দর দেখেন, সমাধানটা কত সুন্দর দেখেন। কারণ কোরআনের সমাধান হয় হাদিস দিয়া, হাদিসের সমাধান হয় কোরআন দিয়া। এই জন্য তাফসীর করার ক্ষেত্রে কোরআনও লাগে হাদিসও লাগে, উভয়ের যখন সংযোগ হয় তাফসীরের সমাধান হয়, ব্যাখ্যার সমাধান হয়, কোরআনের সমাধান হয়। সাহাবীরা যখন চলতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে ভালোবাসবো? আহাল বলতে অনেকেই আছে। তখন আমার নবী ঘোষণা করে দেয়, ওয়া আলিয়ুন, মনোযোগ আসেনি, ওয়া আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ইবনাহুমা ওয়া আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ইবনাহুমা। সাহাবীরা শোনো, আল্লাহর আয়াত নাজিল করছে আমার আহালকে ভালোবাসার জন্য। এখন আমি নবী ঘোষণা করে দিলাম, এরা হলো আমার আহাল। ওয়া আলিয়ুন, আমার আলী, ওয়া ফাতেমা, আমার ফাতেমা, ওয়া ইবনাহুমা, তাদের দুই সন্তান হাসান এবং হুসাইন। জোরে কর সুবহানাল্লাহ। আরে পাঞ্জাতনের প্রেম সাগরে ডুবি দিয়াছে যেই জলে, আল্লাহ রাসূল সাধন হবে থাকবে না তার ভাবনা। হায় হায় হায়, আল্লাহ আল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। ওরে পাঞ্জাতনের প্রেম সাগরে ডুবি দিয়াছে যেই জলে গো, ডুবি দিয়াছে যেই জলা, আল্লাহ রাসূল সাধন হবে থাকবে না তার ভাবনা, আল্লাহ রাসূল সাধন হবে থাকবে না তার ভাবনা। স্বয়ং আল্লাহ নূর দিয়া পাক পাঞ্জাতন বানাইয়া, স্বয়ং আল্লাহ নূর দিয়া পাক পাঞ্জাতন
বানাইয়া ময়ূর রূপে রাইখা দিলেন তাদেরকে সাজায়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আলোচনা লম্বা করি নাই, অনেক দীর্ঘ হয়ে যাবে। একটা আয়াত পড়েছি, আয়াতের সাথে হাদিস শরীফ। আয়াতে আসছে ভালোবাসার জন্য, এখন কাকে ভালোবাসবো এটার নমুনা আমার নবী বলছেনই। বলেন বলেন, বলছে তো নবীজি। এবার আসুন আরেকটা হাদিস শরীফ আমরা শুনি। কষ্ট হইব না তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে বসেন, আলোচনা শুনেন। আমরা সুন্নিরার সমস্যা হইল বিরানির ভিতরে শেষ, এই জন্য আমরা কেউ প্রশ্ন করলেও জবাব দিতারি না। আর আর যাইয়া কক সুন্নিরা কোরআন হাদিস, আপনি ওয়াজে তো শোনেন না, কোরআন হাদিসের ওয়াজ করেন না, কিন্তু হয়েছে আপনি তো ওয়াজে শোনেন না, শুনলেই না কইতেন। এই যে মানুষ এটি যারা আইসে এটি সব মহব্বতে আইসে, আর পরে যেটা সব বিরানির টানে এরা পরের দিন কইব সুন্নিরা কোনো ওয়াজ করছে না। আরে ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্নিরা যেটা কয় যাচাই বাছাই কইরা কয়, মুখস্থ কথা কয় না, দালালি করে না। দালালি করলে আমার নবীর দালালি করে, কোনো ব্যক্তির না, কোনো সরকারের না, কোনো এমপি মন্ত্রীর না, আমার মদিনার নবী দালালি করে। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাব, তোমরা আমার নবীরে আমরা দালাল কও না, সমস্যা কি? ঠিক আছে, আমরা তোমরার মতো হেরার দালাল না, বোর্ডের দালাল না, সরকারের দালাল না, আমরা আমার দয়াল নবীজির দালাল। আমরা আমার নবীর গোলামি করি। বিশ্বাস করেন, এই সুন্নিরা কি এই জাতীয় পার্টির আমলে সুন্নি, আমলিকের আমলে সুন্নি, বিএনপির আমলেও সুন্নি, এখনো সুন্নি, সামনেও সুন্নি। সুন্নিরা কখনো 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 মুনাফিকি আচরণ করে না। আপনারা দেখেন আমাদের অনেক আলেম ওলামা আছে, এই যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ শুরু কইরা, আমাদের কাফিলউদ্দিন সরকার সালিহতে শুরু কইরা, আমাদের সুন্নি জামাতের আরো বড় বড় আল্লামা গিয়াসউদ্দিন তাহিরিতে শুরু কইরা যত আলেম আছে, কোন বক্তব্য নরম হইছে? ওমাগো এখন ধরে লই যে কেউ অমুকটার ক্ষমতা বেশি, লাভ হয়েছে কি? আপনার ক্ষমতা হয়েছে কি হয়েছে? আপনার ক্ষমতা আপনার কাছে, আমার নবীর ভালোবাসা আমার কাছে। আপনার ক্ষমতা আমার নবীর ভালোবাসার কাছে তুচ্ছ, কিছুই না, কিছুই না। আপনার ভালোবাসাগুলি কসুমাতার ফানি, আমার নবীর ভালোবাসা এটা দুনিয়ার চেয়ে দামি, ক্ষমতার চেয়ে দামি, টাকার চেয়ে দামি, চেয়ারের চেয়ে দামি, পোটার চেয়ে দামি, রাজত্বের চেয়ে দামি নূর নবীর মুহাব্বত। জোরে বলি আল্লাহু আকবার। وعن عائشة قالت خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرط مرحل من شعر أسود فجاء الحسن بن علي فدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فدخلها ثم جاء علي فدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। খেয়াল করেন, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড হাদিস নং পৃষ্ঠা নং 283, হাদিস নং 2524 নম্বর হাদিস। আবার শুনুন কোন শরীফ? মুসলিম শরীফ। আবার বলুন কোন শরীফ? মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 283 নম্বর পৃষ্ঠা 2524 নম্বর হাদিস। ও ভাই, আর কত ডকুমেন্ট লাগবে? লাগলে আরো নিয়ে যাও। তারপরে পাঞ্জাতনের বিরোধিতা কইরো না, কইরো না, করলে নিজের পায়ের কুড়ালটা নিজে মারলা। কত ব্যঙ্গ কত জনে করে, কত জনে কত কথা কয়, এটা ফাঁক পাঞ্জাতন আবার কি এমনি কয়, অথচ ও বলে মাওলানা। আমি বুঝি না কোন কিতাব ফেরা মাওলানা হয়েছে। এটি দেখে না, এটা তো মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। ও ভাই, এগুলো তো সব মাদ্রাসায় পড়া, আলিয়া কোন কমিকন সব হুজুরা তিনি পড়ে। তো এই হাদিস কই যায় তার কাছে আমরা বুঝে আসে না। একটা জিনিস বুঝে আছে, যার জ্ঞান যতটুক, যে যতটুক চিন্তা করে আল্লাহ তাকে অতটুক জ্ঞানে। যে মনে করে নবী মাটি, তার জ্ঞান মাটি পর্যন্ত।
হ্যাঁ 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 হ্যাঁ, যে মনে করে নবী জানে না তার জ্ঞান নবী না জানা পর্যন্ত, আর যে মনে করে নবী নূর তার জ্ঞান নবীর নূর পর্যন্ত, যে মনে করে নবী মেরাজে সত্য হয়েছে তার জ্ঞান আরশ আজিম পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাতে বললেন তো তিনি বলেন, প্যারে রাসূল দু জাহানের বাদশা নূর নানা নূর নবীজি হুজরা মুবারক থেকে একটা কালো কম্বল, পশমি গাঁথা নকশি গাঁথা কম্বল গায়ে দিয়া আমার রাসূল বের হইলেন। আমার নবী বের হইয়া আমার নবী ডাক দিলেন, ফাজা আল হুসান হাসান ইবনে আলী ফাদখুলহু সুম্মা জা আল হুসাইন। আমার নবী হযরত হাসান এবং হুসাইনকে নবীজি ওই চাদরের ভিতরে প্রবেশ করালেন, অতঃপর মা ফাতেমাকে প্রবেশ করাইলেন, অতঃপর মাওলা আলীকে প্রবেশ করাইলেন। নসরাইল বাসিরে আমরার সুন্নিরার কাছে বলে দলিল নাই, কত লাগবে নিয়ে যাও, কত লাগবে লিয়া যাও, তারপরে তোমার জোর করব না, তুমি মানলে ইচ্ছা থাকলে মানো, না মানলে তোমার কোনো জোর জবরদস্তি নাই। তারপরেও একটা নসিহত কইরা যায়, ভাই বেয়াদফি কইরো না, বেয়াদফি বড় বাজে জিনিস, বেয়াদফি বড় খারাপ জিনিস। শয়তান বেয়াদফি কইরা 600 বছরের বন্দিকে শেষ কইরা দিছে। বন্ধুরে, না বুঝলে চুপ থাকো, না পাইলে চুপ থাকো, তারপরেও বেয়াদফি করা যাবে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার নবীকে দেখলাম পশমি গাঁথা কম্বল নকশি গাঁথা চাদর গায়ে দিয়া আমার নবীজি হাসান হুসাইন ফাতেমা মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহ তাদেরকে চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। অতঃপর নবী একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া يطهركم تطهيرا। আমার নবী তাদেরকে চাদরে প্রবেশ করাইয়া কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন, নিশ্চয়ই এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত, এদেরকে আমার আল্লাহ ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা পবিত্র করার মতো পবিত্র করে দিয়েছেন, পবিত্র করে দেন। এখানে দেখেন কিভাবে তাগিদ দেওয়া হয়েছে। আমি যদি বলি বাজান আপনি পবিত্র, এটা হইল একটা মিনিং, সাধারণ শব্দ, ঠিক আছে। আমি যদি শুধু বলি ভাই আপনি পবিত্র, এটা হইল স্বাভাবিক। আর যদি বলি আপনাকে পবিত্রের মতো পবিত্র লাগে, দুইটা শব্দের ফারাক আছে না নাই? আকাশ পাতাল ডিফারেন্স। একটা হইল আমি বললাম ভাই আপনি পবিত্র, এটা হইল স্বাভাবিক। আবার আমি যদি বেশি গুরুত্ব দেয় তাইলে তখন বলবো ভাই আপনি পবিত্রের মতো পবিত্র হয়েছেন। আমার আল্লাহ আহলে বায়াতের ব্যাপারে পবিত্র শব্দ ব্যবহার করতে যাইয়া দুইবার ব্যবহার করেছে। ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। মাওলানা রে লিখে নাও, পাক ফাজ্জাতুন পবিত্র, তুমি এখনো দলিল পাও না, লিখে নাও। আল্লাহ কয় শুধু পবিত্র না, আয় হায় ওয়ায়ু পবিত্র, পবিত্র করার মতো পবিত্র। ওয়ায়ু তাহিরাকুম তাতহীরা। আল্লাহ পবিত্র শব্দটারে দুইবার ব্যবহার করছে আহলে বায়াতের শানে। পবিত্র শব্দ দুইবার ব্যবহার করছে আহলে বায়াতের শানে। আমার আল্লাহ দুইবার পবিত্র ব্যবহার কইরা বুঝাইয়া দিলেন, এ আহলে বায়াতের রাসূল হইল তারা ফুত পবিত্র। সুবহানাল্লাহ। এই জন্য নাম দিছে ফাকে ফাঞ্জাতন। বুঝছেন নিও? ফাক মানি পবিত্র, ফাঞ্জা মানি ফাস, তন মানি দেহ। ও মৌলভী এখনো বুঝে না, কইটা আবার কি? এটা কি তুমি ফরলে না বুঝদা? তুমি তো ফরো না, তুমি তো দালালি করো। কোন সময় বোট ক জান্নাতে যাইব, অমুক কাজ জান্নাতের যে বেচা কিনা চলতেছে, এই ইতিহাস জীবন আর দেখছি না। আল্লাহ মাফ করো, এই জান্নাতের যে বাট বটারা শুরু হয়ে গেছে, আমরা মনে বাদ যাই কেমন
এবং যারা দানে ভোট দিব তারা জান্নাতের অবস্থা কি হবে আল্লাহ জানে। যারা কলিতে ভোট দিব তারা জান্নাত দিব কে? ও জান্নাত যদি সব ওইখানে জায়গায়, আরো তো মার্কা আছে বাংলাদেশে, বহু দল আছে, নাঙ্গল আছে, জোয়াল আছে, কেটলি আছে, হেরার জান্নাতের অবস্থা কি হবে এটা মাথায় ধরে না। এই এক ভাউতাবাজি দেশে শুরু হয়েছে, আল্লাহ মাফ করে দেখ আমরা রে। এই সাবধান সাবধান, আপনি যে কোনো দল করেন করেন না, সমস্যা কি? ধর্ম ব্যবসা করবেন কেন? এটা গণতন্ত্রের দেশ। আপনি চাইলে দাড়ি ফাল্লা করেন, দান করেন, কি জানি কয়, কাশি করেন, কেটলি করেন, আরো কত মার্কা আছে করেন, কিন্তু এর অর্থ এই না আপনি ইমান বেচবেন, মন্দিরে যে উলু 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 দিবে, মন্দিরে যে করবেন রোজা ফুজায়, কি প্রয়োজন আছে? পাগল হয়ে গেছে, পাগল। আমার ভাই বুঝছে আল্লাহ ক্ষমতার লোভ বড় খারাপ জিনিস। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে, আমিন বলেন আল্লাহুম্মা। মোহাম্মদ ওয়ালা দিবানিশি মনের আমার আরে দিও না যন্ত্রণা, আমরা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি। আমি খুব শর্ট করে আর দুই একটা হাদিস শোনাই, তারপরে আমার বাজান যেহেতু আবদার করেছে কারবালার দিকে প্রবেশ করব, তবে খুব অল্প সময় অল্প কথা বলবো। আমরা জানি কারবালার ইতিহাস আলোচনা, তারপরও শুনলে আমাদের কলিজা শান্তি পায়, আমাদের ইমান মজবুত হয়। বন্ধুরে বন্ধুরে, আমরা আরো কিছু হাদিস শরীফ তাদের শানে শুনি। ওয়ান আবি যাররিন আন্নাহু, কষ্ট হইতেছে, এগুলি আমার নবীর জবান মুবারকের হাদিস, আমরা ভালো লাগে। আমার নবী হাদিসের দরজ দিত, সাহাবায়ে কেরামরা শুনতো। আরে যারা যারা মুহাদ্দিসের কেরাম, এই যে আমাদের মাওলানা আব্দুল কাদের সাহেব, উনি মুহাদ্দিস আমাদের চান্দিন আলামিন কামিল মাদ্রাসার, এবং সাতিপতি মাদ্রাসার যারা মুহাদ্দিস, আমরা তো আর মুহাদ্দিস না, আমরা জাস্ট একটু আলোচক আর কি। আল্লাহ রসুলের দয়া হয়েছে আপনাদের খেদমতে বসেছি, তারপরে যখন আমার নবীর হাদিস পড়ি ভালো লাগে। আল্লাহ, এটা আমার নবীর জবানের কথা না কি, এটা স্বাভাবিক বিষয় নাকি? ওয়ান আবি যাররিন আন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবাতি সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আনা ইন্না মিসলা আহলি বাইতি ফীকুম মিসলা সাফিনাতিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা, রাওয়াহু আহমদ। এই হাদিসে বড় কঠিন কথা আছে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের দরজাটা ধরলেন। সুবহানাল্লাহ। আমি বারবার বলছি, মনোযোগ দেন, এগুলি হাদিস শরীফের বিষয়। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আখিযুম বিবাবিল কাবা, তিনি কাবা শরীফের দরজায় ধরলেন, কাবা শরীফের দরজায় ধরলেন। দইরা তিনি কি বলতেছেন শুনুন। সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে বলতে শুনেছি। এক নাম্বার পয়েন্টটা খেয়াল রাখেন, তিনি দরজা কোন জায়গায়? কাবা শরীফের ওই দরজায়, দরজায় কাবার দরজায় ধরে মিছা কথা কোন যাইব? পয়েন্ট খেয়াল রাখেন, কথা বলে কি বলতেছি এটা পরে আসতেছি, কিন্তু উনি শুরুটা কিভাবে করছে? এক নম্বরে উনি কাবা শরীফের দরজায় ধরলেন। ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবা, বাব মানে দরজা, দরজারে আরবিতে বাব কয়, আর কাবা মানে তো কাবা, মানে কাবা শরীফের দরজা। ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবা, কাবা শরীফের দরজায় হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন। দইরা তিনি বলতেছেন, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দয়াল নবীকে বলতে শুনেছি, আমি আমার নূর নবীকে বলতে শুনেছি। ও আবু যার, নবী কি বলছে বলো? তিনি কাবা শরীফের দরজায় দইরা বলতেছে, ইয়াকুলু আলা ইন্না মিসলা আহলে বাইতি ফীকুম মিসলা সাফিনাতিনু, আমার আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। মাওলানা অন চিনছে না, নসরের মানুষ কি রে ফাঁক পাঞ্জাতর নাম দাতিছে, মৌলবী এখনো বুঝছে না, মানে এখনো ফিটার খায়।
ওহনো বুঝে না, কয় নতুন নতুন এরকম আছে না নাই? হেরার কাছে নতুন, আর আমরা এই সাগরে ডুব দিয়া বগদাদি ফানুয়া মাইজবান্ডারি কালিয়াপুরে জালালি রেজবিরা সারসিনার ধারা এই দরবারে এই সাগরে ডুব দিয়া পাগল হইয়া গেছে। কয় আহলে বায়াত ছাড়া কোনো রাস্তা নাই, রাস্তা নাই। জোরে জোরে বলে আল্লাহু আকবার। রাতা বুজার বলে আমি আমার নবীকে বলতে শুনেছি, নবীজি বলছে আহলে বায়াত হইল সাফিনাই নূহ নবীর নৌকার মতো। পরে নবীজি যেই কথাটা বলে, এ উম্মতেরা শোনো, নূহ নবীর নৌকার বন্যার সময় নূহ নবীর প্লাবন হয়েছিল। যারা নূহ নবীর নৌকায় উঠছে আল্লাহ তারারে কি করছিল? বাঁচাইয়া দিছে। এই ওয়াজটা অনেকেই শুনেছেন, সংক্ষেপ বলি। নূহ নবীর সময় একটা বন্যা হয়েছিল, কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে, ইমানদারদেরকে নৌকায় উঠাইয়া আল্লাহ রক্ষা করছে। আমার নবী মেসাল দেয়, এ উম্মতেরা শোন, উম্মতেরা শোন, নূহ নবীর নৌকার মতো আমার আহলে বায়াতের সদস্যরা, তোমরা যদি নূহ নবীর নৌকায় যারা উঠছে তারা যেইভাবে বেঁচে গেছে, ঠিক তোমরাও যদি আমার আহলে বায়াতের নৌকায় ওঠো, নসরাইলবাসী নাজাতের ব্যবস্থা করে বলাইছে। আসুন আসুন, কিভাবে নাজাতের ব্যবস্থা করছেন শুনুন। আমার নবী কয়, তোমরা যদি আহলে বায়াতের নৌকায় ওঠো, মানে রকি বাগানা যা জান্নাতীদের দলে অংশগ্রহণ করলাম। আপনারা খুশি করার লাই কইছি না আমার নবীর হাদিস কইছি? তাহলে সুবহানাল্লাহ তো আসতে হইল কা? পিছনে তারা রাগ করছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হইব কে? সুবহানাল্লাহর ফজিলত কি জানে? একবার সুবহানাল্লাহ কইলে আসমান জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই দোয়াটা সকালে 100 বার, বিকালে 100 বার বলে হজ এবং উমরার সওয়াব। হজ যারা করছেন তারা না কইতে পারবেন কি কষ্ট। আমার নবী গর্ব হয়ে হজের সওয়াব দিয়ে দিতেছে। আমল করতে হবে, ঠিক আছে? আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এ নসরাইলবাসী, নসরাইলা যারা বুঝে না, যারা নাম দিছে, আপনারা দেখেন নসরাইলবাসী বুঝা দিছে না বুঝা দেয় না? কেমনে বুঝা দিছে? নবী কয়, রে উম্মত, আবু জার কয় আমার নবীর জবানে এই কথাটা আমি শুনছি। নবী কইছে যারা আহলে বায়াতের নৌকায় উঠবো তারা সফিনায় নূহ নবীর নৌকার মতো তারা নাজাতীদের দলে অংশগ্রহণ করলো। মান রকিবাহা নাজা, মান রকিবাহা নাজা, তোমরা জান্নাতীদের দলে অংশগ্রহণ করলা। এই হলো হাদিস। আর এখন দিয়ে উল্টা হাদিস কয়, এটা দুই ভোট দিলে বলে জান্নাতীদের দলে যাইব। আরে ভাই, গণতন্ত্রের দেশ, যে মার্কা নিয়ে নির্বাচন করতে পারে করুক না, সমস্যা কি? কিন্তু এই জায়গায় তো আপনি এটা বলতে পারেন না। আপনি যদি নীতিমতো চলেন, এটা কোন যে ভাই, তুমি যদি নীতিমতো চলতে পারো, নামাজ রোজা করতে পারো, আল্লাহ তোমারে জান্নাত দিত পারে। এই স্বীকৃতি কই পাইল? কয় সিল মারলেই বলে লইয়া যাই গাইব। কোন রাস্তা দিয়ে যাবে? সেদিন একজনে কয়টা জাল সার্টিফিকেট, কয়টা জাল সার্টিফিকেট, কয়টা আসল না, আসল না, কয়টা জাল সার্টিফিকেট। এই সার্টিফিকেট এইটা দিয়ে জান্নাতে যাইতে পারত না, ধরা গাইয়া যাইবা, রেদওয়ানে আটকাইয়া লাইব। আল্লাহ তুমি আমরা হেফাজত করো। জোরে বলে আমিন। হযরত আবু যর বলে আমার নবীর জবানে আমি এই কথাগুলি বলতে শুনেছি যে তোমরা জান্নাতীদের দলে অংশগ্রহণ করলা। তারপরের আরেকটা শব্দ আছে, কইতাম নি? সবাই রাজি? কইতাম মানে এই হাদিসে আরেকটা শব্দ আছে। প্রথমটা হলো নাজাতের কথা, পরে একটা শব্দ আছে, এটাও আপনাদের একটু শোনাইয়া দিই। ওই কুমিল্লাবাসী, নসরাইলবাসী, মিডিয়া মিদে যা আছে, যেখানে যাইব সবাই একটু শুনেন এবং যাচাই বাছাই করেন। নবীজি পরের কথাটা কইছে, ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। হালাকা শব্দের বাংলা হইল ধ্বংস হইয়া যাওয়া। এ মুরব্বিরা, আপনার
আপনারা অনেক সময় গ্রামের মানুষের ঝগড়া লাগলে তুই হালাক হয়ে যা, তুই হালাক হয়ে যা, যা যা ধ্বংস হয়ে যা, এরকম কয় না। এটা কিন্তু আরবি শব্দ, ওটা কিন্তু জানে না। ওই মানে কোয়ালা ভাষা অনেকে জানে যে হালাক, তুই হালাক হয়ে যা, যা ধ্বংস হয়ে যা। তো হালাকার ধ্বংস বাংলা হইল ধ্বংস। একটু খেয়াল করেন, যারা বিরোধিতা করেন তারা একটু খেয়াল করেন। নবীজি কয়, তোমরা যদি আমার আহলে বায়াতকে ভালোবাসতে না পারো, আমার আহলে বায়াতকে যদি তোমরা কষ্ট দাও, আমার আহলে বায়াতকে যদি তোমরা ভালোবাসতে না পারো, তাইলে তোমরা জেনে রাখো হালাকা আমার নবীর জবান মুবারকে কয়, তোরা ধ্বংস হইয়া যাইবি রে, ধ্বংস হইয়া যাইবি। ওই আহলে বায়াতের নৌকায় যদি না উঠো, ফাঁকে পাঞ্জাতনকে যদি না চিনো, নবীর পরিবারকে যদি না চিনো, অমান্তা খল্লাফা আনহা হালাকা, ধ্বংস হইয়া যাইবি, ধ্বংস হইয়া যাইবে। তাইলে নসরেল বাসী, আপনারা এবার হিসাব মিলাইয়া নেন। আমার কোনো দাবি দেওয়া নাই, জোর জবস্তি নাই, টানা হেসরা করারও আমার কোনো কাম নাই। আমি কইতাম না আয়ান, আমি কমু না জান, শুধু শোনায়া দিলাম নবীর কথা। নবী কইছে আইলে জান্নাতি, গেলে ধ্বংস। নৌকায় উঠলে জান্নাতি, আর যদি দুশ্মনী করো ধ্বংস হইয়া যাইবা। ও আল্লাহ আল্লাহ, আমরা আর কিছুই চাই না, আহলে বায়াতের দামানে আমরা রে কবুল করো। জোরে জোরে বলি আমিন। এইভাবে যদি আমি বলি, অনেক লম্বা টাইম আপনাদের খেদমতে হাদিস শরীফ বলতে পারবো। বন্ধুরে, এত লম্বা সময় আলোচনা করা যাবে না, কারণ আমি একটা ওয়াজ করে আসছি, আরেকটায় যাবো, একটু কিছু রাখতেই বোধ ভিতরে, সব দিয়া লাইলে হেন যাই দিমু কি। মুআজ্জিজ সদরে মুহতারাম, গভীর মনোযোগ। হযরত ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমার নবী জিজ্ঞেস করলেন, মা তুমি কি স্বপ্ন দেখেছ? উম্মে ফজল বলে, নবী গো, আমি স্বপ্নটা বড় ভয়াবহ দেখেছি। বলে, কি ভয়াবহ দেখলা? স্বপ্নটা হইল নবী গো, আপনার একটা অঙ্গ মুবারক কেটে আমার কোলে পড়েছে। আমার ভয় লাগে, কে জানি আপনি নবীরে কষ্ট দিব, কে জানি আপনি নবীর শরীর মুবারকে আঘাত করব। অর্থাৎ উম্মে ফজল স্বপ্ন দেখেছে, স্বপ্নটা আমার নবীর কাছে কানতে কানতে বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি স্বপ্ন দেখেছি আপনার একটা অঙ্গ মুবারক কেটে আমার কোলে পড়ে গেছে। আমার নবী কয়, মা, আপনি যেই স্বপ্নটা দেখেছেন এটার ব্যাখ্যাটা শুনুন। ব্যাখ্যাটা হইল, কিছুদিনের ভিতরে আমার কলিজার টুকরা ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা একটা সন্তান জন্ম দিবে। এগো মা, আমার কলিজার টুকরা ফাতেমা একটা সন্তান জন্ম দিবে। ওই সন্তানটা দুনিয়ায় আসার সাথে সাথে আপনার কোলে নিবে, যার নাম হবে হুসাইন, যার নাম হবে হুসাইন। মাগো মা, আমার হুসাইন যখন দুনিয়ায় আসবে, সর্বপ্রথম আপনি কোলে লইবেন। সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা, উনি দেখছেন নবীর অঙ্গ কাইটা নবীর ওনার কোলে পড়ছে, আর আমার নবী স্বপ্নের ব্যাখ্যা করে যে আপনি আমার হুসাইন দুনিয়ায় আসবো কিছুদিনের ভিতরে, সর্বপ্রথম আপনি কোলে নিবেন। এটা হইল স্বপ্নের ব্যাখ্যা। আমার নবী কেন এই কথা বলছে? আমার নবী কয়, ইমাম হাসান হুসাইন তো আমি নবীর শরীর মুবারকেরই একটা অংশ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, উম্মে ফজল অপেক্ষা করে আমার নবীর কথা কোন দিন বাস্তব হবে, আমার নবীর কথা কোন দিন বাস্তব হবে। উম্মে ফজল অপেক্ষা করে, অপেক্ষা করতে 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 এক পর্যায়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহিরাত তাইয়্যিবা, নবী নন্দিনী, জান্নাতের রমণী, জান্নাতের রমণীদের সরদার, তাহিরাত তাইয়্যিবা ফাতেমাতুজ জাহরা রহিম থেকে পবিত্র বা রহিম থেকে দুনিয়ায় আসলো। হযরত
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় আসলো। আসার সাথে সাথে উম্মে ফজল কোলে উঠায়া নিয়েছে, সুবহানাল্লাহ। উম্মে ফজল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে উঠাইয়া হাসতে হাসতে রাসূলুল্লাহর দরবারের দিকে রওনা হয়। কিছুদিন আগে আসছিল কাঁদতে কাঁদতে, আজকে যাচ্ছে হাসতে হাসতে। কিছুদিন আগেরটা ছিল স্বপ্ন, আজকেরটা হইল বাস্তব। কিছুদিন আগেরটা ছিল স্বপ্ন, আজকেরটা হইল বাস্তব। নবীর কলিজার টুকরা নাতিরে কোলে লইয়া তিনি সামনের দিকে যাচ্ছে। হাসতে হাসতে আমার নূর নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্বপ্ন বাস্তব হয়ে গেছে, স্বপ্ন বাস্তব হয়ে গেছে। কিছুদিন আগে আপনি যেই বলেছিলেন আপনার নাতি দুনিয়ায় আসার সাথে সাথে আমি সর্বপ্রথম কোলে লইব, নেন 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 আপনার নাতি হুসাইন, আপনার নাতি হুসাইন। আপনার স্বপ্ন অনুযায়ী, আমার স্বপ্ন অনুযায়ী, আপনার ব্যাখ্যা অনুযায়ী বাস্তব হয়ে গেছে। নবী গো, নেন আপনার নাতি। সুবহানাল্লাহ। এখন আমার নবীর কাছে নাতি আইনা দিলেন। দুনিয়ার কোন দাদারা খুশি হইব না নাতি পাইলে? হায় হায় হায়। আর যেখানে আমার নবী তাদেরকে এত আল্লাহ না ভালোবাসার কথা বলছে, ওই যে আয়াত এদেরকে ভালোবাসার কথা বলছে, তাহলে এখন এদের প্রতি আমার নবীর কি মহব্বত থাকবে? আমার নবী হাতে নিলেন, আমার নবীর নুরানি চেহারা মোবারক উজ্জ্বল, হাসতেছে আমার নবী। আমার নবী মুস্কি হাসলে তো আয় হায় হায় হায়, নবীজির দাঁত মোবারক দিয়ে যেন মুক্তা ঝরে। আমার নবী হাসলে মুক্তা ঝরে। আমার নবীর কপাল মোবারকের ঘাম মোবারক নূর হয়ে চমকায়। জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মদিনাটা যে দেখেছে জান্নাতের শ্বাসে পেয়েছে, মদিনাটা যে দেখেছে জান্নাতের স্বাদ সে পেয়েছে। সে পাবে না রোজা হাসরে, সে পাবে না রোজা হাসরে পাপের খেসারত। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই মা উম্মে ফজল আমার রাসূলের কোলে যখন ইমাম হুসাইনকে উঠাইয়া দিলেন, আমার নবী মুস্কি মুস্কি হাসি মোবারক যেন মুক্তা ঝরে। নবীজির চেহারায় আনোয়ার অনেক উজ্জ্বল দেখা যায়। হঠাৎ করে উম্মে ফজল বলে, আমি আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায়া দেখি আমার নবীর নুরানি চেহারা কেমন জানি মলিন হয়ে গেছে। আমার নবীর চেহারাটা কেমন জানি চিন্তার ভাস পড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছুক্ষণ আগে আপনি হাসলেন, আপনার নাতি আসে, আকাশের তারকারা খুশি, চন্দ্র সূর্যরা খুশি, মাওলা আলী খুশি, ফাতেমা খুশি, সবাই আনন্দে, সবাই আনন্দ, সবাই আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোলে দেওয়ার পরেও আপনিও খুশি হইলেন, এখন আপনার চেহারাটা কেমন জানি লাগে।
নবী গো বুঝতে পারলাম না তাৎক্ষণিক কেন আপনার চেহারা মোবারক এমন হয়ে গেল। আমার নবীর চোখ মোবারকে পানি মোবারক জমা হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয় উম্মে ফজল, এই মাত্র জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রিল আমিন আমি নবীর দরবারে এসেছে, আমারে একটা খবর দিয়ে গেছে, আমারে একটা খবর দিয়ে গেছে গো মা, আমি নবী একদিন দুনিয়ায় থাকবো না, আমার আলী থাকবে না, আমার ওমর থাকবে না, আমার আবু বকর থাকবে না, আমার ফাতেমাও থাকবে না, কে গো ওই দুনিয়ায় থাকবে না। জিবরিল আমিন এই মাত্র আমারে খবর দিয়ে গেছে, যেদিন আমি নবী থাকবো না আমার সাহাবারা অনেকেই দুনিয়ায় থাকবে না। সেই 61 হিজরিতে কারবালার ময়দানে আমার কলিজার টুকরার নাতি হুসাইন রে ময়দানে শুয়ায়া দিব, ময়দানে শুয়ায়া দিব। কিছু মুনাফিক উম্মতেরা আমার নাতির গলায় ছুরি চালাইব, আমার নাতির বুকের উপরে তারা বসবো, ছুরি চালাইব, বডি থেকে কল্যাণের আলাদা করে ফেলাইব। কিসের ভিতরে কি হইয়া গেল, কিসের ভিতরে কি হয়ে গেল। জিবরিল আমিন আমার নবীর হাতে একটা মুষ্টি মাটি দিয়া গিয়ে বলেছিল নবী গো এই কারবালার মাটি নেন, এটাই কারবালার মাটি, এই মাটি যেদিন রক্তে লাল হয়ে যাবে ওই দিন মনে করবে হুসাইন আর দুনিয়ার জমিনে নাই, হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। এই আমার নসরাইলবাসী জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমি একটু কারবালা তো অনেক লম্বা বিষয়, আমার শ্রদ্ধাভাজন আজকে প্রধান আলোচক খুব শীঘ্রই চলে আসবে জানি, আমি অল্প সময় আপনাদেরকে আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি। যেই নবীজি তাদেরকে ভালোবাসে স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসে, কি ভালোবাসে এটার আরো অনেক প্রমাণ আছে। আমার নবী সেজদায় গেছে, নবীজি তারা নামার আগ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠায় না, এইভাবে আমার নবী তাদেরকে এত ভালোবাসে যেই ভালোবাসার কোনো শেষ নাই সীমা নাই। নবীজি নিজেই বলছে তোমরা আমি নবীকে আমার হাসান হুসাইনকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হইয়া যাবে, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হইয়া যাবে। যাদেরকে ভালোবাসার কথা স্বয়ং আল্লাহর ঘোষণা, এ নসরাইলবাসী পাক পাঞ্জাতুন মসজিদের নাম লাগাইছো, যারা পক্ষে থাকবে তারার কপাল ভালো, যারা পক্ষে থাকবে না তারার মন্দ হবে, মুসলিম মন্দ হবে। মনোযোগ দিয়ে শোনো, আমার নূর নবীজি এই দুনিয়ায় থাকতে আমার নবীর কাছে জিবরিল আমিন ওহী কইরা গেলেন, নবী গো আপনার নাতিকে এইভাবে 61 হিজরিতে কারবালায় শহীদ করে দিবে। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির কলিজার টুকরা মাওলা আলী ফাতেমাতুজ জাহরা সাহাবায়ে কেরামেরা অনেকেই দুনিয়ার জমিনে নাই, নবীজি দুনিয়ায় নাই। 61 হিজরি যখন আসলো, আমরা জানি খেলাফতের অনেক ইতিহাস আছে, আমরা সেই দিকে যাব না। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ কইরা তারা শহীদ করে দিছিল, এমন বিষ খাওয়াইছে ইতিহাস প্রমাণ করে এত দামি বিষ আর কেউই প্রয়োগ করতে খাইতে পারবে না। এত দামি বিষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করাইছিল, ইমাম হাসানকে বহুবার বিষ খাওয়াইছিল, তারা মারতে পারে নাই, তারা ওনাকে শেষ করতে পারে নাই। এক পর্যায়ে তারা তৎকালীন সময়ে সবচেয়ে দামি যেই বিষ যেটা খাইলেই শরীরটা সাথে সাথে নিস্তেজ হইয়া যাবে, ষড়যন্ত্র কইরা এমন একটা বিষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ায়া দিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ছেড়ে যায়। ছোট ভাই হুসাইন দৌড়ে আইসা কয় ভাইরে আমি ভাই কেমনে থাকবো আপনারা সারা, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার নানাও দুনিয়ায় নাই, আপনি আমার বড় ভাই অভিভাবক হিসাবে ছিলেন ভাই,
আপনারে ছাড়াই আমি কেমনে থাকবো, কেমনে দিন কাটাইব? ও ভাই, একবার বলেন আপনারে কে বিষ খাওয়াইছে? আমি হুসাইনের তরবারি তারে ছাড়বে না। ইমাম হাসান ডেকে কয়, বাইরে খবরদার, আমার নানার জমিনে রক্তপাত কইরো না। সুবহানাল্লাহ। আরে হুসাইন, আমার নানার জমিনে রক্ত ঝরাস না, আল্লাহ তার বিচার করব। এই কথা বইলা ইমাম হাসান শহীদ হইয়া গেল। এবার আস্তে আস্তে সময় গড়িয়ে আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফালা। কুফাবাসী কত চিঠি দিল, মাওলা আলীকে তারা শহীদ করলো। কত চিঠি দিল, ইমাম হুসাইন যাইতে চাইলেন না। শেষ পর্যন্ত যাওয়ার জন্য বাধ্য করলেন কারবালার ময়দানে। আমি খুব শর্ট করে শেষ করে দিচ্ছি। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রওনা হয়ে গেলেন, যাইতে 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 খবর পাইলেন ওনার আগে একজন প্রতিনিধি গিয়েছিল, ইমাম মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিলকে ওই ইয়াজিদের সৈন্যরা শহীদ করে দিছে এবং ওনার দুই ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিমকেও শহীদ করে দিছে। ইমাম হুসাইন যখন কারবালার দিকে রওনা হয়ে গেলেন, কুফার দিকে রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে খবর পাইলেন যে ইয়াজিদের সৈন্যরা এই একটা ব্যবহার করেছে। উনি মনে খুব কষ্ট পাইলেন। এখন চিন্তা করলেন আর্মি আর মদিনার দিকে না যাই, আমি দেখি ঘটনাটা কি হয়। মানুষগুলাকে জিজ্ঞাসা করেন যে আমাদেরকে একটু কুফার রাস্তাটা দেখাইয়া দাও। মানুষ তাদেরকে রাস্তা দেখাইয়া দেয়। সারা রাত্র হাঁটে, সারা রাত্র হাঁটে, দেখে আগের জায়গার ভিতরে ঘুরে ফিরে জায়গা মতো যাইতে পারে না। হঠাৎ ইমাম হুসাইন একজন প্রতীককে জিজ্ঞেস করে, বাইরে এই জায়গাটার নাম তোমরা বলতে পারবানি? তারা শোনাইয়া দিল এই জায়গাটার নাম হইল কারবালা। ইমাম হুসাইন কয়, সৈন্যরা রে, আজ থেকে আমার নানা ভবিষ্যৎবাণী করে গেছিল, আমি যেই জায়গায় শহীদ হইব এই ময়দানটার নাম বলে কারবালা। আমার নানার ভবিষ্যৎবাণী বাস্তব হইয়া গেছে। আমার বাবাও বলে গেছে এই কারবালায় নাকি আমি শহীদ হব। আমার নানার ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি তাবু গাড়ো, আর মদিনায় ফিরে যাব না। আরে সেদিন হায় হায় হাগা কাঁদে পড়ে গেল দুনিয়া। আরে সেদিন ইমাম হুসাইন বলে, সৈন্য দল তোমরা তাবু গাড়ো, এখন আমরা আর যাব না মদিনাতে ফিরে। থাকলে কি আর কান্দে হুসাইন কারবালার ময়দানে? আমার কেহ নাই রে, আমার কেহ নাই রে এই বব সংসারে। থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময়দানে? আমার কেহ নাই রে। আর ইমাম হুসাইন কয়, বিশ্ববাসী তোমরার কাছে এই কথা রাখিও, ওরে আমি মরলে দুঃখ নাই তোমরার কাছে বইলা যায়। আরে আমি মরলে দুঃখ নাই তোমরার কাছে বইলা যায়। তোমরা সায়ারাই কয় আমার জয়নালে রে, আমার কেহ নাই রে এই বব সংসারে। থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময়দানে? আমার কেহ নাই রে। আর ইমাম হুসাইন কয়, সৈন্য দল ইমাম হুসাইন যাত্রা করলো কুফায় যাইতে, পথ বলে চইলা গেল কারবালাতে। আরে ইমাম হুসাইন যাত্রা করো, কুফাবাসী বুলফত দেখাই দিছে, বুলফত। ইমাম হুসাইন যাত্রা করলো কুফায় যাইতে, পথ বলে চইলা গেল কারবালাতে। আরে এদিক ওদিক 7 দিনের পথ, যেই দিকে যায় পইরা গেছে দুশ্মনের বেড়ে।
ফয়রা গেছে দুশ্মনের বেরে আমার কেহ নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দে হুসাইন কারবালার ময়দানে আমার কেহ নাই রে হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে চলে গেলেন হুর বিন ইয়াজিদ নামে 1000 সৈন্য লইয়া ইমাম হুসাইনের কাছে আসলেন চতুর্দিকে ঘেরাও করে ফেললেন ডেকে বললেন হুসাইন আপনি ইয়াজিদের হাতে আপনি বায়াত নিবেন আপনি বায়াত নিবেন আপনি বায়াত নিবেন না আপনি বায়াত নেন নাইলে আপনার সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে দুইটার একটা করেন এখন ইমাম হুসাইন হইল পবিত্র ইয়াজিদিরা হইল অপবিত্র পবিত্র হাত কখনো অপবিত্র হাতে রাখতে পারে না ইমাম হুসাইন বলে না 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 আমার প্রয়োজনে ছেড়ে দাও আমি চলে যাব আমি আমার দেশে তারপরে তারা বলে না আপনাকে ছেড়ে দিতে পারবো না কারণ ইয়াজিদের নির্দেশ আছে নাইলে বায়াত হবেন নাইলে খেলাফত মেনে নিবেন আর নাইলে আপনাকে এখানে যুদ্ধ করতে হবে মোকাবেলা করতে হবে অনেক লম্বা কথা হুর ছিল আহলে বায়াতের একজন প্রেমিক 1000 সৈন্যের সেনাপতি তিনি বললেন এ হুসাইন আপনাকে আমি কানে কানে একটা কথা বলে আমার সৈন্যরা যাতে না শোনে সৈন্যরা যদি শোনে তারা বলে দিবে আমাকেও তারা শাস্তি দিবে সুতরাং আপনি এখান থেকে চলে যান ইমাম হুসাইন 3 দিন পর্যন্ত হেঁটেছে কারবালার ফাতে পারে দিতে পারে নাই কারণ ওই বাগ্যের লিখন জানা করা যায় না খণ্ডন ওই জায়গায় পৌঁছে গেছে এবং যুদ্ধের দামামা বেজে যাচ্ছে যুদ্ধের দামামা বেজে যাচ্ছে সাথে মহরম তারা পানি বন্ধ করে দিল 22,000 সৈন্য ঘেরাও করে ফেললো ইমামে পাককে ঘেরাও করে ফেললো যুদ্ধের জন্য যখন তারা তৈরি হয়ে যায় এরে 10 তারিখ মহররমের 10 তারিখে রাত্র আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সকিনা তিনি যখন ঘুমাইলেন ঘুমন্ত অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখতেছে কারবালার ময়দানে সাদা কাপড় পরিহিত একটা নারী দেখা যায় একটা মহিলা দেখা যায় কারবালার ময়দানটাকে তিনি ঝাড়ু দিচ্ছেন ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন হুসাইন আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের ভিতরে আমি দেখলাম কারবালার ময়দানটাকে ঝাড়ু দিচ্ছে সাদা কাপড় পরিহিত একটা রমণী দেখা যায় নারী দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম মা আপনার পরিচয় কি আপনি কেন কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছেন আপনি কেন ময়দানটা ঝাড়ু দিচ্ছেন আমাকে ডেকে বলেছে আরে হুসাইনের বিবি আমি আর অন্য কে হই না আমি হইলাম হুসাইনের মা ফাতেমা আমি হইলাম হুসাইনের মা ফাতেমা বলে মা আপনি কেন কারবালার ময়দানটা জানো দেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন গো মা আগামী দিন সূর্য উদয় হবে আগামী দিন সূর্য উদয় হবে কিন্তু আমার হুসাইন আমার বাবার মুনাফিক উম্মতেরা এই ময়দানে শোয়া দিবে আমার হুসাইনের শরীরে তীরের আঘাতে পুরাটা শরীর ফুটা হয়ে যাবে বর্ষার আঘাতে শরীরটা জানরা হয়ে যাবে তীরের আঘাতে শরীরটা বড় বড় ফোঁটা হইয়া যাবে হে গো মা গো গোড়া থেকে যখন হুসাইন জমিনে পড়বে শরীরের এই বড় বড় চাবুকের দাগ তীরের দাগগুলি যদি আমার হুসাইনের করতে ক্ষত স্থানগুলি দিয়া পাথরগুলি ঢুকে না জানি আমার হুসাইন ওই টাইমে আমার মা মা কইয়া চিৎকার দিয়ে আমি সইতে পারবো না সগিলারে ওই টাইমে যদি আমার হুসাইন শরীরটা কত বিক্ষত থাকবে তারা এত পরিমাণে তীর মারবে এত পরিমাণে চাবুক মারবে
হায় রে যেই হুসাইন রে আমার নবী কোলে লইয়া কাঁধে লইয়া নবী চুমা খাইতো, আমার নবী কাঁধে লইয়া ইমাম হুসাইন রে হাঁটতো। রহমতের নবী যাদেরকে কষ্ট পাইতে দিত না, আজকে ওই ইমাম পাকের পবিত্র দেহ কারবালার ময়দানে শহীদ হইয়া যাবে। মা ফাতেমা তো জাহরা বলে, গে ও মা শোনো, আমার হুসাইনের ক্ষত বিক্ষত দেহটা যখন গোড়া থেকে জমিনে পড়বে, আমার হুসাইন কেমনে সহ্য করবে, কেমনে সহ্য করবে, কেমনে সইবে? আর যদি মা মা কইয়া চিৎকার দেয়, আমি তো জান্নাতে থাকতে পারবো না, আমি তো সইতে পারবো না। এই জন্যই আমি ফাতেমা কারবালার ময়দানের বড় বড় পাথর গলি সেই জায়গায় হুসাইনকে শুয়াইবে, আমি ওই জায়গার পাথর গুলি সরাইয়া দেই যাতে আমার হুসাইনের কষ্ট না হয়। যুদ্ধের দামামা বেজে গেল, সকালবেলা হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, সূর্য উদিত হলো, তাদের আক্রমণ শুরু হয়ে গেল। এক এক করে আক্রমণ শুরু করলো। 7 মুহররম তারা পানি বন্ধ করে দিল। দেখেন দেখেন কত বড় ভয়ঙ্কর কাজ তারা শুরু করে দিছে। ইমামে পাকের কাফেলাটা গেছে সেই মক্কা থেকে কত দূর, কত কিলোমিটার ফাড়ি দিয়ে গেছে, অথচ তারা ইমামে পাককে কিভাবে কষ্ট দেওয়া শুরু করছে। 7 মুহররম পানি দেওয়া বন্ধ করে দিলেন। এবার তিনি যখন যুদ্ধ শুরু হয়ে গেল, 7 তারিখ থেকে তো তাবুতে পানি নাই। আব্বাস আলমদার ইমামে পাকের একজন সহচর সৈন্য, তিনি আর সহ্য করতে পারে নাই। 6 মাসের শিশু আলী আসগর বুকের দুধ পাচ্ছে না, পানি পাচ্ছে না। মুরব্বীরা যেভাবে হোক থাকতে পারে, একটা ছোট বাচ্চারে তো রাখা যায় না। আর একটা বাচ্চা কান্না করলে কার হৃদয় না গলে যাবে। আলী আসগরের জিহ্বা শুকাইয়া যায়। তাবুর ভিতরে নারীরা মহিলারা পানি পায় না, তারা পানির জন্য হাহাকার করে। আব্বাস আলমদার বলে, হায় রে, আমি আহলে বায়াতের একজন সৈন্য হয়ে আসছি, আমি যদি আহলে বায়াতের সদস্য সাথে সঙ্গী হয়ে আসছি, আমার জীবনের বিনিময়ে হলেও আমি একটা মস্ক পানি আমার আহলে বায়াতকে আমি খাওয়াবো। একটা মস্ক পানি হইলেও আমি আমার আহলে বায়াতকে খাওয়াবো। একটা মস্ক পানি হইলেও আমি আমার আহলে বায়াতকে খাওয়াবো। আব্বাস আলমদার চামড়ার মস্ক লইয়া গুড়ার উপরে সাওয়ার হইয়া তরবারি হাতে লইয়া এই ফুরাত নদীর দিকে রওনা হইয়া গেছে। তরবারি চালাইয়া চতুর্দিকে তরবারি চালাইতে চালাইতে সৈন্যগুলির 2 দিকে সরাইয়া ফুরাত নদীর ভিতরে নেমে গেলেন। একটা মস্ক পানি উঠাইলেন। দুষ্ট দুরাশার ইয়াজিদেরা আব্বাস আলমদারের উপরে বৃষ্টির মতো তীর মারা শুরু করছে। জোরে জোরে কল্লা নাউজুবিল্লাহ। আব্বাস আলমদার সামনে বাড়তে পারে না, চিৎকার মেরে বলে, আল্লাহ, আমার জীবন যাবে, আমি আমার নবীর পরিবারে একটা মস্ক পানি কইলেও যাতে পৌঁছাইয়া দিতে পারি। হায় হায়, তিনি জীবনটা দিয়া দিচ্ছে পানিটা নেওয়ার জন্য। তারা চতুর্দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা আঘাত করতে করতে তরবারি দিয়া আব্বাস আলমদারের ডান হাতটাকে ফেলে দিছে। ডান হাতে মস্কোটারে ধরতে পারে না, এবার বাম হাতে মস্কোটারে উঠাইছে। জীবন যাক, পানিটা ইমাম হুসাইনের তাবুতে দেব। বাম হাতে যখন মস্কোটারে ধরছে, বাম হাতেও তারা আঘাত করছে, এই হাতটাও পড়ে গেছে। এবার চামড়ার মস্কোটারে দাঁত দিয়া কামড় দিয়া তারা দাঁত দিয়া কামড় দিয়া ধরলেন যাতে ইমাম হুসাইনের তাবু পর্যন্ত মস্কোটারে পৌঁছানো যায়। আব্বাস আলমদার বলে, আমার জীবন চলে যাবে, তারপর আমি পানিটা নবীর পরিবারের জন্য দেওয়ার চেষ্টা করব। আমার নবীর পরিবাররা কষ্ট পাচ্ছে। 6 মাসের শিশু আলী আসগরের জিহ্বা কলিজা শুকিয়ে গেছে। পানি নাই, পানি নাই, পানি নাই। আমি একটা মস্ক পানি যেইভাবে হোক নিয়ে যাব। তারা ডাইন হাতটা কেটে দিলেন, বাম হাতটা কেটে দিলেন। এবার দাঁত দিয়া জোর কইরা কামড় দিয়া মস্কটাকে ধরলেন। মস্কটাকে ধইরা সামনের দিকে যাবে। দুষ্ট দুরাচার বেঈমানের দলেরা মস্ক বরাবর একটা তীর মাইরা মস্কটারে ফুটা কইরা দিছে।
আর ফানি নাই। আব্বাস আলমদারও আর শক্তি কুলায় না, তীরের আঘাত খাইছে, চাবুকের আঘাত খাইছে, একটা একটা হাত, দুটো হাত কেটে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত গোড়া থেকে পড়ার সাথে সাথে বডি থেকে ইয়াজিদেরা কল্যাণারে আলাদা করে দিছে। ইমাম হুসাইন এত কষ্ট পাইছিল, ইমাম হুসাইন এত কষ্ট পাইছিল, আর বলছে আল্লাহ আমার নানার ধর্মের জন্য আজকে সব কোরবান হইয়া যাবে, কোনো আপত্তি নাই। এবার এক এক কইরা সবাই যখন শহীদ হইয়া যাচ্ছে, হযরত আলী আকবর, ইমাম কাসেম, এক এক কইরা সবাই যখন শহীদ হইয়া যাচ্ছে, শেষ পর্যন্ত বিবি শহর বানুর কথা শুই না, ইমাম হুসাইন মা তো সইতে পারে না, মা তো সইতে পারে না, বাচ্চাটারে কাছে নিয়ে কয় হুসাইন আপনি না তারার শত্রু, আপনারে না তারা মারার জন্য চেষ্টা করে, আমার আলিয়াসগর তো ছোট্ট বাচ্চা 6 মাসের শিশু, তারারে কোনো কিছু করবে না, তারা তো তার শত্রু হইতে পারে না, আমার সামনে আমার ছেলে কষ্ট পাই, আমি এইটা মাইনে নিতে পারি না, আমি মা সইতে পারি না, আমি মা সইতে পারি না, আমি মা কেমন করে সইব, আমার সামনে 6 মাসের শিশু, আমার কলিজার ধন, আমার বুকের ধন, জিহ্বাটা শুকাইয়া গেছে, আমি তার বুকের দুধ দিতে পারি না, একটা ফোঁটা পানিও দিতে পারি না, আমি মা হইয়া কেমনে সই। হুসাইন আপনি একটু নিয়া যান না, তারা যাতে একটা ফেওয়ালা পানি দেয়, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, নসরাইলবাসীর পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। একটা চেয়ার দেন, চেয়ার দেন, একটা চেয়ার দেন, উপরে একটা চেয়ার দেন। প্রধান বক্তার আগমন।